আমরা যেহেতু গুঁড়ো লঙ্কাটা সবসময় ইউজ করি না, সেই কারণে কিন্তু আমার কিন্তু এই গুঁড়ো লঙ্কাটা বাড়িতে একদমই আনা হয় না। জানো তো, কিছু কিছু তরকারি আছে সেগুলো কিন্তু গুঁড়ো লঙ্কা না দিলে, মানে কালার না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য ভাবলাম যে এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা আনিয়ে নিই, তাহলে কি হবে, আমি যদি কাঁচা লঙ্কা দিয়েও তরকারিটা বানাই, একটুখানি দিলে কিন্তু কালার চলে আসবে। জানো তো, আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কা আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না, সেই কারণে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে সব রান্নাগুলো কিন্তু আমি করি। আর এমনিও যেহেতু রেগুলার আমি কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু বানাই, সেই কারণে এই প্যাকেটটা কিন্তু আমার এখন অনেক দিনই চলবে। তার সাথে সাথে আরো কয়েকটি জিনিস শেষ হয়ে গেছিল, সেগুলো আনিয়ে নিলাম। যেমন এই সুজিটা আনিয়েছিলাম মাম্মামকে খাওয়াই, যেহেতু আমি মাম্মামকে বাইরের খাবার খুব একটা দিই না, সেই কারণে বাড়িতেই কিন্তু বেশিরভাগ বানিয়ে দেওয়ার চেষ্টা করি। জানো তো, মাম্মামকে কয়েকদিন হচ্ছে আমি কিন্তু চিড়ে দিয়ে ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করছি, সেই কারণে চিড়াটাও শেষ হয়ে গেছিল, সেটাও আনিয়ে নিলাম। রাতে ভাবছি ডিম সেদ্ধ করবো, সেই কারণে কয়েকটা ডিম আনিয়ে নিলাম। আর এখানে গরম মশলা 2টো প্যাকেট। এবার চলো, মাম্মামের সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যের খাবার খাওয়াতে হবে, তাই সুজিটাকে বানিয়ে। তোমরা অনেকে জানতে চেয়েছিলে মাম্মামের সুজিটা আমি কিভাবে বানাই। প্রথমে কিন্তু হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে কিন্তু সিদ্ধ করে নিই, তারপরে ওর মধ্যে গরুর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিয়ে এখন মাম্মামকে খাইয়ে দেবো।